কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। তবে অনেকেই এ নিয়ে দ্বিধায় পড়েন। ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কোরবানির জন্য নির্ধারিত নেসাব পরিমাণ সম্পদের ধারণা স্পষ্ট করতে হবে। নেসাব হল সেই পরিমাণ সম্পদ যা কারো মালিকানায় থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। সাধারণভাবে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ অর্থ, অলংকার, ব্যবসায়িক পণ্য ইত্যাদি থাকলে তা নেসাব পরিমাণ সম্পদ হিসেবে গণ্য হয়। কোরবানির জন্য এই সম্পদ বছরের পর বছর ধরে থাকা আবশ্যক নয়, বরং জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো সময় এই পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন হলো, যদি কারো ওপর ঋণ থাকে তাহলে কি কোরবানি ওয়াজিব হবে? ইসলামী শরীয়তের দৃষ্টিতে যদি ঋণ পরিশোধ করার পর কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট না থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব নয়। তবে যদি ঋণ পরিশোধের পরও নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাহলে কোরবানি ওয়াজিব হবে। উল্লেখযোগ্যভাবে কিছু ইসলামী পণ্ডিতের মতে যদি কেউ ঋণগ্রস্ত হলেও কোরবানির জন্য ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধের সক্ষমতা থাকে তাহলে কোরবানি করা জায়েজ। তবে এই ক্ষেত্রে ঋণ পরিশোধের সদিচ্ছা ও সক্ষমতা থাকা আবশ্যক। সুতরাং ঋণগ্রস্ত অবস্থায় কোরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির আর্থিক অবস্থান, ঋণের পরিমাণ এবং পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।